মা যখনই বাসায় মটর পোলাও বানাতো, আমি মটরটা বেছে আগে খেয়ে নিতাম। কারণ আমার খুব বেশি পছন্দের ছিল। এখন দেখি আমার বাচ্চাদেরও খুব পছন্দ মটর পোলাও। আজকে একদম পারফেক্টলি ঝরঝরে কিভাবে মটর পোলাও বানাবেন ওই রেসিপিটা শেয়ার করব। ফার্স্টেই আমি প্যানে এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম তেজপাতা, এলাচ, দারুচিনি, কিছু গোলমরিচ। আপনারা চাইলে অন্যান্য হোল স্পাইস ইউজ করতে পারবেন, বাট কোনো দরকার নেই। তারপর এখানে একটি পেঁয়াজ কুচি করে দিয়েছি, সাথে 1 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি। এবার সবকিছু খুব ভালো করে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসছে, এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1.5 চামচের মতো দিয়েছি। পরে কিন্তু আমি আবার লবণ অ্যাড করেছিলাম, ওইটা আর দেখানো হয়নি। তারপর এখানে কিছু চাল ভিজিয়ে রেখেছি প্রায় 30 মিনিটের মতো। এখানে আমি প্রায় 3 কাপের মতো চাল নিয়েছি। আর চালটা যখন খুব ভালো করে ভেজানো হয়ে যাবে, তারপর পানিটা ঝরিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 1.5 কাপের মতো মটর দিয়ে দিয়েছিলাম। আর এটাকে একটু 1 মিনিটের মতো ভেজে তারপর পানি ঝরানো চালটা দিয়ে দিচ্ছি। আর চালটাকে এখন 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নিতে হবে। আপনারা যদি ভাতটাকে ঝরঝরে করে বানাতে চান, তাহলে কিন্তু এই প্রসেসটা স্কিপ করা যাবে না। এটাকে 7 থেকে 8 মিনিটের মতো নেড়েচেড়ে ভাজতে হবে। যখন দেখবেন চালটা ভাজা হয়ে গিয়েছে, পানি একদমই থাকবে না, সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড মিল্ক। সাথে দিয়ে দিব এখানে গরম পানি। এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 4.5 কাপের মতো গরম পানি। টোটাল 5.5 কাপ দিয়েছি লিকুইড মিল্ক আর পানি মিলিয়ে। আমি যেহেতু এখানে 3 কাপ রাইস দিয়েছি, সেজন্য আমি এখানে 5.5 কাপ পানি আর মিল্ক মিক্স করে দিয়েছি। আপনারা যতটুকু চাল নেবেন এর ডাবল থেকে আধা কাপ কম পানি আর মিল্কটা মিক্স করে দিয়ে দিলে কিন্তু পারফেক্ট মেজারমেন্ট হবে। এবার ঢেকে 5 মিনিটের মতো আমি এটাকে হাই হিটে রান্না করেছি। দেখেন 5-6 মিনিট পর এটা কিন্তু পানিটা একদম টেনে যাবে। তারপর ভয় পাবেন না, এই পর্যায়ে কিন্তু ভাতটা একদমই চাল থাকবে। তারপর এখানে কিছু রোজ ওয়াটার আর কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি, একটু ভালো করে মিক্স করে এটাকে ঢেকে একদম যাতে ধোঁয়াটা বের না হয় আমি একটু ফয়েল লাগিয়ে নিব। তারপর প্রায় 20 থেকে 25 মিনিটের মতো এটাকে রান্না করব। এই পর্যায়ে মনে হবে পানি কম হবে, কিন্তু আসলে পানি কম হবে না। আপনি যখন এটাকে দমে রান্না করবেন, তখন চালটা একদম ফুটে যাবে, ভাত হয়ে যাবে। তো ভয় পাওয়ার কিছু নেই। এটাকে এভাবে ঢেকে রাখবেন আর 20 থেকে 25 মিনিট এটাকে রান্না করবেন চুলার আঁচ একদম লোতে করে। যদি হাঁড়িটা একটু পাতলা হয়, তাহলে নিচে একটি তাওয়ার উপর বসিয়ে দিবেন। তারপর দেখবেন একদম পারফেক্ট হবে ভাতটা। এখন কিন্তু চালটা একদম ফুটে গিয়েছে, একদম পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরে হবে। যেভাবে রান্না করেন না কেন, সবসময় ঝরঝরে হবে। যদি বিরিয়ানি, পোলাও যেটাই রান্না করেন, পানির মেজারমেন্টে সবসময় পারফেক্ট রাখার ট্রাই করবেন। আর দেখেন কতটা সুন্দর হয়েছে ভাতটা। আপনারা চাইলে এখানে মিল্কটা স্কিপ করতে পারবেন। সে পর্যায়ে সেম যতটুকু চাল দিবেন তার ডবল থেকে হাফ কাপ কম গরম পানি দিলেই রাইসটা সবসময় পারফেক্ট হবে, যেটাই রান্না করেন না কেন। তো এখন আমি গরম গরম প্লেটে নিয়ে নিচ্ছি। সাথে রোস্ট করেছিলাম। যখনই পোলাও বা মটর পোলাও, যে ধরনের পোলাও করি না কেন, আমি সাথে রোস্ট করি। আর যখনই রোস্ট করি, তখনই আমি পোলাও করি। দুইটাই পরিপূরক আমার মনে হয়। আপনি কিন্তু অন্য যে কোনো কিছুর সাথেই এই পোলাওটা খেতে ভালো লাগে। তো আশা করি রেসিপিটা ভালো লেগেছে।